শুধুমাত্র আলু আর চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই তৈরি করে নাও স্কিন হোয়াইটনিং সোপ, যা স্কিনকে একেবারে চকচকে উজ্জ্বল সাদা করে দেবে 1 সপ্তাহের মধ্যে। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সাবান তৈরি করার প্রক্রিয়া। এর জন্য আমি নিয়েছি একটা আলু, আর আলুটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তারপরে তার রসটা এভাবে নিংড়ে বার করে নিলাম। এখানে আমি জল ব্যবহার করিনি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। তো চলো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। এখানে আলুর রস আমার সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, আর ভালোভাবে মিক্স করে নেব। স্কিনে কোনো রকম কালো দাগ মেটাবার জন্য আলুর জড়ি মেলা ভার, আর তেমনি স্কিনকে ফর্সা করার জন্য চালের গুঁড়োরও জড়ি মিলা ভার, আর দুটো যখন একসঙ্গে জয়েন্ট হয়েছে দিয়ে সাবান তৈরি করেছি, তাহলে সেই সাবানের গুণাগুণ কতটা বৃদ্ধি পাবে তোমরা নিজেরাই বুঝে নাও। এবার এর সঙ্গে মিক্স করে দিচ্ছি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এটা এর সঙ্গে মিক্স করে দিচ্ছি। ভিটামিন ইও কিন্তু স্কিনের পক্ষে খুবই কার্যকরী। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেব। এরপরে আমার আরও একটা এর সঙ্গে কিছু মিক্স করতে হবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কি মিক্স করছি। আমি এখানে নিয়েছি ডাভ সাবান। এখানে তোমরা হয়তো বলতে পারো আমি সাবান কেন ব্যবহার করছি, সোপ বেস ব্যবহার করলেই তো পারতাম, যেহেতু সোপ বেস অনলাইনে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু সোপ বেস অনেকের পক্ষেই কেনা সম্ভব নয়, বা অনেকে হয়তো সোপ বেস চিনেও না, আর আনতেও হয়তো পারবে না। আর এই সাবানটা কিন্তু হাতের কাছে পাওয়া যাবে। আমি এখানে ডাভ সাবান ব্যবহার করেছি। তোমরা যে কোনো গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করলেও হবে, তাই আমি যেটা সহজ হবে সবার পক্ষে সেটাই আমি করে দেখাবার চেষ্টা করেছি। সাবানটা আমি ভালো করে গ্রেট করে নিলাম। আমার চ্যানেলটিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। গ্রেট করা সাবানগুলো এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াইয়ে জল চাপিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার এই বাটিটা এই জলের উপরে আমি রেখে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা আমি করে দেব মিডিয়াম টু লো, আর আস্তে আস্তে এই সাবানটা এর মধ্যে কিন্তু মেল্ট হয়ে যাবে। আমি একটু মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দেব। যখন সাবানটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেই তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে দেব। তৈরি করে রাখা মিশ্রণটি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু হাই করে দেবো। আর অনবরত এইভাবে নাড়তে থাকবে যতক্ষণ না এটা অনেকটাই শুকনো হয়ে আসে। প্রায় 10 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করার পরে এটা শুকনো হয়ে এসেছে, তাই গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে কোনো সোপ বেসে ঢেলে দিলেই কিন্তু সাবান তৈরি হয়ে যাবে, কিন্তু আমার কাছে সোপ বেস ছিল না, তাই আমি এখানে কাগজের 2টো কাপ নিয়ে নিয়েছি, যে কাপে সাধারণত কেক তৈরি করা হয়। এই কাপের মধ্যে আমি চামচে করে দিয়ে দিলাম। 2টো কাপে সমান সমান করে আমি এই সাবানের লিকুইডটা ভরে দিলাম, আর এবার আমি এটা জমে যাওয়ার জন্য অপেক্ষা করব। তার আগে একটু ড্যাব ড্যাব করে নিলাম যাতে ভিতরে কোনো বাতাস থেকে না যায়। এবার আমি এই দুটোকে ঠান্ডা হতে দিয়ে দেব প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি তোমাদের ফিরে এসে দেখাবো এটা কেমন থাকছে। 2 ঘন্টা পরে এসে দেখলাম এটা অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই কাগজটা এইভাবে ছিঁড়ে সাবানটা আমি বের করে নিলাম। এখনও খানিকটা শুকনো হতে বাকি রয়েছে, আমি তোমাদের আগে দেখিয়ে দিই। আর 1 ঘন্টা যদি রাখা যায় তাহলে এটা আরও একটু শক্ত হয়ে যাবে। এবার আমি একটু হাতে নিয়ে ধুয়ে দেখাচ্ছি।
আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।